হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম অপশনটি। আমাদের প্রথমে যে অপশনটি থাকবে সেগুলো নিয়ে আমরা একটি একটি করে কাজ শুরু করব। আমরা প্রথম যে অপশনটি দেখছি হোম, এই হোম অপশনটি নিয়েই আজকে আমরা কথা বলবো। তো হোম অপশনের প্রথমে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে একটি অপশন হচ্ছে কাট। তো আমরা কাট অপশনটি এখন অনেবল অবস্থায় আছে। তো আমরা যদি কাট অপশনটিকে কাজ করতে চাই, যে কোনো একটি লেখা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা যদি কাট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা অন্য যে কোনো জায়গায় যদি আমরা পেস্ট করতে চাই আমরা পেস্ট করতে পারবো। কন্ট্রোল ভি মাধ্যমে আমরা পেস্ট করতে পারি, অথবা আমরা যদি চাই এই জায়গায় আমরা এই পেস্ট অপশনের মাধ্যমে আমরা পেস্ট করতে পারি। এটা টোটালি কাট হয়ে যাবে, উপরে থাকবে না। সেম ওয়েতে আমরা যদি চাই যে আমরা এই লেখাটিকে আমরা কপি করব, সেক্ষেত্রে এটিকে সিলেক্ট করার পর এই শব্দটিকে আমরা কপি করতে যাচ্ছি। এই কপি সিলেক্ট করার পর আমরা কপি বাটনে ক্লিক করব। কপি বাটনে ক্লিক করার পর আমরা আগের জায়গায় আবার পেস্ট দিয়ে দিব, তার মাধ্যমে এটি এই জায়গায় চলে আসবে। তো এভাবে আমরা কাট এবং কপি পেস্ট করতে পারি। অথবা আমরা যদি দেখতে চাই এই লেখাটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটিকে আমরা কপি বাটনে ক্লিক করলাম। কপি বাটনে ক্লিক করার পর আমরা যদি চাই এটিকে আমরা পেস্ট করব, সেক্ষেত্রে আমরা এই জায়গায় পেস্ট অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা পেস্ট করতে পারি। অথবা কাট যদি আমরা করতে চাই, আমরা চাচ্ছি যে এই লেখাটিকে আমরা কাট করব, কাট বাটনে ক্লিক করলাম। করার পর আমরা চাচ্ছি যে এই জায়গায় এটি বসাবো, সেক্ষেত্রে এই মাউসের কার্সার পয়েন্ট এই জায়গায় নেওয়ার পর আমরা পেস্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার মাধ্যমে এই জায়গায় এটি চলে আসবে। তাছাড়া আমরা যদি পেস্ট বাটনে যাওয়ার পর আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি, যে পিকচার, কিপ ইন টেক্সট। আমরা যদি পিকচার হিসেবে কোনো কিছুকে সিলেক্ট করতে চাই, যেমন আমরা চাচ্ছি যে এই লেখাটিকে আমরা কপি করব। কপি করার পর এটিকে আমরা পেস্ট করব পিকচার হিসেবে। তো আমরা যদি পিকচার হিসেবে ক্লোজ করি, দেখেন যে এই জায়গায় আমরা কোনো ধরনের আমরা এটি এডিট করতে পারবো না, এটি একটি পিকচার হয়েছে। তো আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এগুলাকে পিকচার অথবা যে কোনো অপশনে আমরা এগুলাকে বসাতে পারবো এই অপশনের মাধ্যমে। তো আমরা যদি এখন চাই যে আমরা আমাদের কালারটি চেঞ্জ করে নিব দেখার ভালো লাগার জন্যে, তো আমরা আমাদের এই কালারটিকে চেঞ্জ করে নিতে পারি। এই কালারটিকেও আমরা চেঞ্জ করে নিতে পারি, তো এটি দেখতে ভালো লাগবে। তারপর যে জিনিসটি আমরা দেখব যে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারে আমরা এই অপশনটির যে ফরম্যাটটি আছে সেটাকে যদি আমরা নিচে রাখতে চাই, নিচে করতে চাই, অথবা যে কোনো জায়গায় ইউজ করতে চাই, এই জায়গায় ক্লিক করার মাধ্যমে আমরা উপরের ফরম্যাটটিকে এই জায়গায় নিয়ে আসতে পারবো। তাছাড়া আমরা যদি চাই এটি একবার কাজ করবে, আমরা এই ফরম্যাটটিকে কপি করব। কপি করার পর এই জায়গায় যদি আমরা ডাবল ক্লিক করি, আমরা চাচ্ছি যে এই বাই শব্দটিকে আমরা বড় করব, এই সেম ফরম্যাট রাখবো, প্লাস হচ্ছে হোল শব্দটিকে আমরা এই ফরম্যাট করব। তো এইভাবে আমরা ফরম্যাটটাকে বারবার কপি করতে পারি এবং এই জায়গায় ক্লিক করার মাধ্যমে এটি আবার নর্মাল হবে। তো এই অপশনগুলোর মাধ্যমে আমরা ফরম্যাট পেইন্টারের কাজগুলো করতে পারি। তারপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অপশনগুলো এক একটি হচ্ছে স্লাইড। তো এই স্লাইডটিকে আমরা যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এই নিউ স্লাইড এই অপশনটি ক্লিক করার মাধ্যমে আমরা একটি নতুন স্লাইড ওপেন করতে পারবো। নতুন স্লাইডের নিচে যদি আমরা এইভাবে অপশনটা এরো চিহ্নতে দেখি, তো আমাদের এই জায়গায় বিভিন্ন অপশন থাকবে। টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এই অপশনগুলো যদি আমরা সিলেক্ট করি তো আমাদের এই অপশনগুলো আসবে। তো আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এই অপশনগুলো আমরা নিতে পারি। যদি আমরা পিকচার দিতে চাই, আমাদের এই প্রি ফরম্যাট যে ডিজাইনগুলো থাকবে এই ফরম্যাটগুলো থেকে আমাদের যখন যেটা প্রয়োজন সেটা আমরা নিব আমাদের স্লাইডগুলোর প্রয়োজনে। তো তারপর আমরা যে জিনিসটি দেখব, এই অপশনগুলোকে আমরা এই লেআউট অপশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের লেআউট। এটা যদি আমরা এভাবে ক্লিক করি এই লেআউটটি চেঞ্জ হবে। তো এটাকে যদি আমরা এভাবে ক্লিক করি তো এই লেআউটগুলোকে আমরা পরবর্তীতেও আমরা এই অপশনের মাধ্যমে চেঞ্জ করতে পারবো।
আরেকটা ব্যাপার হচ্ছে রিসেট। রিসেট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে টোটাল অপশনটি প্রথম যে অবস্থায় ছিল সে অবস্থানে আবার রিটার্ন করে যাবে। এই হচ্ছে রিসেটের অপশন। আরেকটা অপশন সেকশন। সেকশন যে অপশনটি আছে সেটিকে আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা সেকশন অ্যাড সেকশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই সেকশনগুলোকে আমরা বিভিন্ন নামে আমরা দিতে পারি। আমরা যদি রিনেম সেকশনে ক্লিক করি সেক্ষেত্রে আমরা যদি রিনেম সেকশনে ক্লিক করি সেক্ষেত্রে আমরা এটি রিনেম করতে পারবো। আমরা চাচ্ছি যে এই সেকশনটি হবে আমাদের মোবাইলের স্লাইড, তো আমরা এই জায়গায় মোবাইল লিখতে পারি। পরবর্তীতে আমরা চাচ্ছি যে এই সেকশনগুলো হবে একটা ট্যাবের সাইট, সেক্ষেত্রে আমরা আবার অ্যাড সেকশন দিতে পারি। অ্যাড সেকশন দেওয়ার পর এই জায়গায় আবার ক্লিক করে আমরা রিনেম সেকশন বাটনের মাধ্যমে ক্লিক করে আমরা এই জায়গায় লিখতে পারি ট্যাব, তারপর আমরা রিনেম দিব। তো এই অপশনগুলো নিচের যে স্লাইডগুলো দেখতে পাচ্ছি এগুলো হবে ট্যাব সেকশনের। তারপর আমরা যদি এই জায়গায় আবার অ্যাড সেকশন দিই, এই অ্যাড সেকশন দেওয়ার পর এটি আবার রিনেম করতে চাই, রিনেম করার জন্য আমরা এই জায়গায় আসব। এটা আমরা দিতে চাচ্ছি কম্পিউটার, তো আমরা এটি কম্পিউটার সেকশন হবে। তো এইভাবে আমরা সেকশনগুলোকে একত্রে করতে পারি। অথবা আমরা যদি কোনো সেকশন রিমুভ করতে চাই, কম্পিউটার সেকশনটি রিমুভ করতে চাই, রিমুভ সেকশন বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের এটি রিমুভ হয়ে যাবে। তো এভাবে আমরা ইচ্ছা করলে আমাদের সেকশনগুলো রিমুভ করতে পারি। এবং আমরা যদি রিমুভ অল সেকশন ক্লিক করি তাহলে আমাদের প্রতিটা যতগুলো সেকশন ছিল সবগুলো সেকশন চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি কোনো সেকশন নাই। তো এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা সবগুলো সেকশন ডিলিট করে দিতে পারি। এবং আমরা যদি কোলাপস অল সেকশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে ট্যাব আকারে আসবে। একটা যদি আমরা ক্লিক করি তাহলে এই স্লাইডটি শো করবে। তো আমরা যদি এক্সপান্ড অল যদি দেই সেক্ষেত্রে আবার সবগুলো এই জায়গায় শো করবে। তো এভাবে আমরা আমাদের স্লাইডগুলোকে শো করতে পারি। এবং আমরা যদি এই স্লাইডটিকে সিলেক্ট করার পর আমরা এই জায়গায় যদি এই স্লাইডটিকে ডুপ্লিকেট করতে চাই, সেম ডিজাইন আমরা রাখতে চাই, সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট স্লাইড এই অপশনটি সিলেক্ট করার মাধ্যমে আমরা প্রথম যে আমাদের যে স্লাইডটি ছিল সেমটি ডুপ্লিকেট হয়ে যাবে এবং আমরা আমাদের এই জায়গায় ট্যাক্সগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এই হচ্ছে ডুপ্লিকেট সেকশনের রুলস। আর আরেকটি সেকশন হচ্ছে স্লাইড ফ্রম আউটলাইন। এই অপশনটির মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্ট থেকে আমাদের যদি স্লাইড থাকে সেক্ষেত্রে এগুলো আমরা এই জায়গায় নিয়ে আসতে পারবো। এবং লাস্ট যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি রিউজ স্লাইড, এই অপশনটির মাধ্যমে আমরা যদি এই জায়গায় ব্রাউজ অপশনে ক্লিক করি, ব্রাউজ স্লাইড লাইব্রেরি, সেক্ষেত্রে আমাদের যদি কোনো স্লাইড আগে রেডি করা থাকে সেক্ষেত্রে আমরা এই স্লাইডটি এই জায়গায় নিয়ে আসতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। আমরা আমাদের এই স্লাইডের যে আনা নেয়া প্লাস হচ্ছে যে এগুলো লেআউট চেঞ্জ করা আমরা হোম বাটনের এই পোর্শন থেকে এই কাজগুলো খুব সহজেই করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।